গল্পের শুরুটা মিকি নামের এক ছোট ভীষণ সহজ সরল কাঠ বিড়ালিকে ঘিরে। গ্রামের শান্ত অপূর্ব প্রকৃতিকে সে বড্ড ভালোবাসে। সারাদিন গাছের ডালে ডালে আর মাঠে মাঠে ঘুরে বেড়ানোই যেন তার প্রধান কাজ। প্রকৃতির এই রূপ দেখতে দেখতে তার মন কখনোই ভরে না। একদিন মিকির মনে তীব্র ইচ্ছা জাগলো নদীর তলদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখা। কৌতূহল সামলাতে না পেরে সে নেমে পড়ল পানির নিচে। নদীর তলদেশের দৃশ্য দেখে মিকি তো রীতিমতো তাজ্জব হয়ে গেল। রঙিন জলজ উদ্ভিদ, স্বচ্ছ পানি আর বিচিত্র সব জলজ প্রাণীর রূপ দেখে সে বাকরুদ্ধ হয়ে পড়ে। এত সুন্দর দৃশ্য সে আগে কখনো দেখেনি। কিন্তু এই মুগ্ধতার মাঝেই লুকিয়ে ছিল বড় এক বিপদ। হঠাৎ করে বিশাল আকারের একটি মাছ ধেয়ে এলো তার দিকে, আক্রমণ করার জন্য প্রস্তুত। মিকি ভয়ে জমে গিয়েছিল, কিন্তু ঠিক সেই সংকট মুহূর্তেই পানির ভিতর থেকে তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে এলেন তার বাবা। বাড়ি ফেরার পর যখন পরিবারের সবাই জানতে পারলো যে সে দ্বীপে ঘুরে বেড়াতে গিয়েছিল, তখন সবাই তাকে নিয়ে চিন্তায় পড়ে গেল। পরিবারের সদস্যরা তাকে কড়াভাবে বুঝিয়ে বলল সে যেন কখনো তাদের এই কলোনি ছেড়ে দূরে কোথাও না যায়। তার বাবা সতর্ক করে দিয়ে বললেন, আমাদের এই নিরাপদ এলাকা ছেড়ে বাইরে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। এরপর পরিস্থিতি শান্ত করতে এবং তাকে মূল বাস্তবতা বোঝাতে পরিবারের দাদু শুরু করলেন তাদের কলোনির আদি ইতিহাস। তিনি বর্ণনা করতে লাগলেন কিভাবে অতীতে একবার তাদের প্রিয় ও সুন্দরী গ্রামটি এক ভয়াবহ বিপদের মুখে পড়ে। শুরুতে সমস্ত প্রাণীরা একসাথে মিলেমিশে বসবাস করত। তাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। কিন্তু সেই বনে ছিল এক ভয়ঙ্কর নেকড়ে, যে সুযোগ পেলেই নিরীহ প্রাণীদের উপর আক্রমণ করত। একদিন তাদের গ্রামে গাছের আকৃতির বিশাল এক দল প্রাণী আসে। তারা গ্রামবাসীদের একটি জাদুকরী ফুল উপহার দেয়, যা ব্যবহার করে যে কেউ নিজেদের রূপ পরিবর্তন করতে পারত। চালাক নেকড়েটি সুযোগ বুঝে সেই জাদুকরী ফুলটি চুরি করে নেয় এবং নিজেকে এক ভয়ঙ্কর ফায়ারউলফ বা অগ্নি নেকড়েতে পরিণত করে। এরপর সেই বিশাল আকৃতির জাদুকরী প্রাণীগুলো গায়ে আগুন লাগিয়ে দেয় এবং পুরো গ্রামে আগুন জ্বালিয়ে দেয়। গ্রামে নেমে আসে এক ভয়াবহ দুর্যোগ। গ্রামবাসীর বিশ্বাস সেই ফায়ারউলফের বংশধরেরা আজও বনের আড়ালে লুকিয়ে আছে এবং সুযোগ পেলেই আক্রমণ করে বসে। যাই হোক, একদিন ছোট মিকি জাভান নামের একটা পাখির দেখা পায়, যে তাদের গ্রামে একা একা ঘোরাঘুরি করছিল। মিকি সেই ছোট জাভানকে শেখায় কিভাবে গাছ থেকে খাবার খুঁজে খেতে হয়। কিন্তু মিকির এই পরম দয়াই তাদের কলোনির জন্য কাল হয়ে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে অনেক অনেক বড় জাভান পাখি তাদের গ্রামে ঢুকে পড়ে এবং গাছ থেকে সব ফল ছিঁড়ে খেতে শুরু করে। দেখতে দেখতে সুন্দরী গ্রামটি পাখিদের অত্যাচারে এক বীভৎস রূপ ধারণ করে এবং চারদিকে কোনো খাবার অবশিষ্ট রাখে না।